ভয়াবহ আকার ধারণ করল কোচবিহার জেলা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। রবিবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা কংগ্রেস দপ্তরের মূল ফটক এবং ঘরের দরজার তালা ভেঙে এই জেলা দপ্তরের অভ্যন্তরে প্রবেশ করেন কংগ্রেস নেত্রী ছায়া রানী বর্মন। এই বিক্ষুব্ধ গোষ্ঠী যাতে কোনোভাবেই এই দলীয় দপ্তরে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারেন, এই লক্ষ্যেই সংশ্লিষ্ট দপ্তরটি তালা বন্ধ করে রাখা হয়েছে। জেলা সভাপতির নির্দেশে বলে অভিযোগ, অবশেষে এদিন তালা ভেঙেই দলের এই জেলা দপ্তরে প্রবেশ করলেন তারা। তবে তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় এবং কোচবিহার শহরের কংগ্রেসের অন্যতম নেতা আইনজীবী মীর মোশাররফ হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা কংগ্রেস। এই মর্মে তাদের দুজনকে চিঠিও পাঠিয়েছে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। আর অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেসের এই দুজন নেতার পাশাপাশি দলের একাংশের কর্মী সমর্থকেরা। তার বিরুদ্ধে বিজেপি দলের দালালি করার অভিযোগ তুলছেন তারা। রীতিমতো বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে নিজের স্ত্রীকে কংগ্রেস প্রার্থী করেন এই বিশ্বজিৎ সরকার। এরপর বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পোলিং এজেন্টের ফর্ম তিনি বিজেপির কাছে বিক্রি করেন বলে অভিযোগ। নির্বাচন এলেই তাকে এবং তার স্ত্রীকে জেলা কংগ্রেস দপ্তরে দেখা যায়। এরপরই তারা বেপাত্তা হয়ে যান বলে অভিযোগ বিক্ষুব্ধ কংগ্রেস নেতা কর্মীদের। কংগ্রেসকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর বলে এদিন জানান এই বিক্ষুব্ধ কংগ্রেস নেতা কর্মীরা। এদিকে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, স্বাভাবিক কারণেই শনিবার অর্ধেক বেলা এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়। যারা এই অভিযোগ আনছেন তারা এই দপ্তরে কোনো সভা করবেন বলে তাকে কিছুই জানাননি। এভাবে তালা ভেঙে যারা কংগ্রেস দপ্তরে প্রবেশ করছেন তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে। অফিস থেকে ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস লোপাট হয়েছে বলেও এদিন অভিযোগ আনেন তিনি বলেন, কংগ্রেস নেত্রী ছায়া রানী বর্মনকেও বহিষ্কার করা হবে কংগ্রেস দল থেকে। এরা কেউই কংগ্রেসের ভালো চান না বলে এদিন দাবি করেন বিশ্বজিৎ সরকার। কংগ্রেস পার্টি অফিসে ঢুকতে হলো কেন? কারণ হলো কালকে আমরা একটা মিডিয়া সম্মেলন করার কথা ছিল, কিন্তু সকালবেলা এসছিল সবাই। কিছুক্ষণের পরে যখন ওর কানে হয়তো পৌঁছে গেছে যে আজকে মিডিয়া সম্মেলন হবে, হয় একটা কিছু করবে, কিন্তু ইলেকশনের পরের থেকে প্রেসিডেন্ট আসে না। মানে প্রত্যেকটা কর্মীর মুখে একই প্রশ্ন যে ইলেকশনের পরের থেকে প্রেসিডেন্ট কেন পার্টি অফিসে আসে না, ওনার কেন দেখা পাওয়া যায় না। তো আমরা এই প্রশ্নের মুখোমুখি পড়তে পড়তে হয়রান হয়ে যাই। কিন্তু উনি কি বারবার একই সিস্টেম করবে যে যখনই ইলেকশন আসে দুই স্বামী স্ত্রী উপস্থিত থাকে, ইলেকশন হয়ে গেলে ওর দেখা পাওয়া মুশকিল, কোনো কর্মী ওনার দেখা পায় না। তো আমরা যেটুকু একটা প্রোগ্রাম করব, সাধারণ সমস্ত যারা কর্মী, কংগ্রেস কর্মী যারা, প্রিয় কর্মী যারা, তারাই সবাই মিলে এই মিটিংটা অ্যারেঞ্জমেন্ট করছে। তাহলে প্রেসিডেন্টের কোন অধিকার আছে যে উনি আজকাল দুইজন তালা মারা থাকবে? ওনার তো এটা এখতিয়ারে থাকে না। প্রেসিডেন্টের নিয়ম কি, 8টা থেকে রাত 8টা অবধি পার্টি অফিস খোলা থাকবে। উনি কোন মানে ইসেতেই পার্টি অফিস বন্ধ রাখলো দুইজনের জন্য? হ্যাঁ, এই কারণে আমরাও তো কর্মী, আমরাও তো করতে চাই যে কোনো সারা জেলার কর্মীরা আজকে উপস্থিত হয়েছে। সারা জেলার কর্মীদের প্রশ্ন একই, যে প্রেসিডেন্ট কেন এই কাজটা করলো, ওনার ফল্ট। আমরা তো এখানে কিছু করি নাই, আমরা মানে পরিষ্কারভাবে আমরা ওনার সাথে বৈঠক করতে চাইছি। উনি না প্রোগ্রাম করলো, উনি না মিটিং করলো, ইলেকশন হওয়ার সময় উনি পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে উনি জয়েনিং করাচ্ছে। এটার কোনো মানে? একটা স্লোগান দেখা গেল যে বিজেপির দালাল। হ্যাঁ, উনি বাস্তবে বিজেপির দালাল। প্রত্যেকটা ইলেকশনের সময় উনি বিজেপির কাছে টাকা নেবে, বিজেপির দালালগিরি করবে, বিজেপির কাছে লোকেদের কাছে কাউন্টিং এজেন্ট রাখছে। কালকে তো আমি প্রমাণ অনেকেই দেখাইছি। মানে পিয়ারাই যখন দ্বিতীয়বার লোকসভায় দাঁড়িয়েছিল, বিজেপি প্রত্যেকটা কাউন্টিং ফর্ম বিক্রি করছে, বিজেপির প্রত্যেকটা এজেন্ট উনি দিয়েছিলেন। আজকে রবিবার, ন্যাচারালি শনিবারে অর্ধ দিবস এবং রবিবার পূর্ণ দিবস, সব অফিস বন্ধ থাকে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দপ্তরও রোববার বন্ধ থাকে, যতগুলো অফিস। ন্যাচারালি আমাদের অফিস বন্ধ ছিল। গতকালও বিকেল দুপুর 2টো অবধি অফিস খোলা ছিল। এটা তো কারো ব্যক্তিগত প্রপার্টি না যে যখন আসবে যা খুশি করতে চাইবে। জেলা কংগ্রেস সভাপতি জেলা পার্টি অফিসের কাস্টোডিয়ান, ওটা আমার ব্যক্তিগত অফিস না। এর আগেও অফিস
একটাতে ভাঙচুর করেছিল এরা কয়েকজন মিলে, সেই পুরোনো দিনের চেয়ার ঐতিহ্য। এরা কংগ্রেসটা করে না, আজকে এরা তালা ভেঙেছে, আমি দেখেছি। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে, পুলিশে এফআইআর করা হবে, থানায় ঢোকানো হবে। অফিসের ভেতর থেকে লুটপাট হয়েছে, অফিসে ল্যাপটপ ছিল, জিনিসপত্র ছিল দামি দামি ইলেকশনের, সেগুলোকে চুরি করেছে, অফিসের চেয়ারগুলোকে নিয়ে বিক্রি করে দিয়েছে, অনেক কিছু আমাকে খবর দিয়েছে। আমার কাছে কেউ অফিসে মিটিং আছে বলে কেউ পারমিশন চায়নি, বা কোনো অফিসের কোনো মিটিং অফিসিয়ালি কারো নামে ডাকা হয়নি। এই যে মন মর্জি, কোচবিহারের অভিযোগ আমাকে পাওয়া যায় না, আমি তো ছিলাম, পরশুদিন মিটিং করে এসেছি, কলকাতায় এসেছি, সবাই দেখেছে। মিউনিসিপ্যালিটি জয়েন করেছে, কংগ্রেসটা বাড়ছে। এরা কংগ্রেসের বিপক্ষে, এরা কংগ্রেসকে ভোট দেয় না, এরা লোকসভা ভোটেও ভোট দেয়নি, এরা বিধানসভা ভোটেও ভোট দেয়নি, মিথ্যে কথা বলে। এদের বিরুদ্ধে এত বড় জেলা কংগ্রেস কমিটি আছে, 2 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, পুরো 13 জন জেনারেল সেক্রেটারি আছে, 13 জন ভাইস প্রেসিডেন্ট আছে, সমস্ত ফ্রন্টাল চিফরা আছে, সমস্ত অঞ্চল সভাপতি আছে, ব্লক সভাপতি আছে। এদের মধ্যে একজনও কি এসছে? খালি এরা বাদে এই 2-4 জন, এরাই মানে যাদের পরিণতিতে পদ নেই, 2 জনকে বহিষ্কার করা হয়েছে। ছায়ারানীকেও বহিষ্কার করা হবে অবিলম্বে। কংগ্রেস পার্টি অফিসের ক্ষতি কংগ্রেস যারা বলছে তারা দেখাক যে আমার কাছে পারমিশন চেয়েছিল মিটিং করার জন্য, বা কোনো ব্যক্তি তার নামে মিটিং ডেকেছে। এ তো কংগ্রেসের পার্টি অফিসটাকে ধ্বংস করা, কংগ্রেস পার্টিটাকে কুচবিহারে যাতে উঠতে না পারে তার চক্রান্ত করা। এই চক্রান্তকারীদের আমি ফিরে আসছি, এসে এদের আইনানুগ ব্যবস্থা হবে, এদের বিরুদ্ধে এফআইআর হবে, এদেরকে জেলে ঢোকাবো, কংগ্রেস পার্টি থেকে বহিষ্কার করব, এবং যা যা দাওয়াই দেওয়ার অনেক চুলকুনি হয়েছে সেই সব চুলকুনি বিটেক্স লাগিয়ে সব বন্ধ করা হবে।